অসমের রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে এক রহস্যময় শক্তিক্ষেত্র, কামরূপ কামাখ্যা মন্দির। এটি শুধু একটি মন্দির না, বরং একান্নপীঠের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে মিলেছে ভক্তি, শক্তি আর রহস্যের এক অনন্ত যাত্রা। পুরাণে বর্ণিত আছে, দেবী সতীর আত্মাহুতির পর ভগবান বিষ্ণু তার দেহ খণ্ডিত করলে সেই দেহাংশ ভারতের নানা প্রান্তে পতিত হয়। তখনই সৃষ্টি হয় 51 শক্তিপীঠ। বিশ্বাস করা হয় সতীর যোনি অংশ নীলাচল পাহাড়ে এসে পড়ে, আর সেই স্থানে প্রতিষ্ঠিত হয় কামাখ্যা পীঠ। তাই এই মন্দিরকে বলা হয় যোনিপীঠ, যা সৃষ্টি উর্বরতার প্রতীক। এবার আপনাদের জানাই এই মন্দিরের স্থাপত্য ও বিশেষত্ব। কামাখ্যা মন্দিরের বর্তমান স্থাপত্য মূলত অষ্টদশ শতকে। লাল পাথর আর শিখর আকৃতি গম্বুজ এই মন্দিরকে দিয়েছে এক অনন্য রূপ। মন্দিরের ভিতরে দেবীর মূর্তি নেই, বরং একটি প্রাকৃতিক গুহা আছে, পাথরের চিল, যা সর্বদাই জলে ভেজে থাকে। এই জলকেই ভক্তরা মানেন দেবীর পবিত্র প্রতীক হিসাবে। এটি এই মন্দিরকে ভারতের অন্য শক্তিপীঠের থেকে আলাদা করেছে। এবার আমাদের আলোচনার বিষয় হল তন্ত্রসাধনা ও লোক বিশ্বাস। কামাখ্যা শুধু ভক্তিকেন্দ্রিক নয়, এটি তন্ত্রসাধনার ক্ষেত্রে বিশেষ খ্যাত। শতাব্দীর পর শতাব্দী ধরে সাধকরা এখানে এসে শক্তি সাধনা করেছেন। লোককথায় শোনা যায় কামাখ্যা হলেন কামরূপা জননী, যিনি ইচ্ছা পূরণের দেবী। ভক্তরা বিশ্বাস করেন নিষ্ঠা ভরে কামাখ্যা দর্শন করলে জীবনের সকল সংকট দূর হয়। এবারে আসি কামাখ্যার সবচেয়ে বিখ্যাত উৎসব অম্বুবাচী মেলা। প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা। 4 দিনের জন্য তখন মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ এই সময় দেবীকে রজস্বলা অবস্থায় ধরা হয়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় প্রকৃতি মাতৃশক্তি রূপে ধারণ করে। 4 দিন পর দরজা খোলার মুহূর্তে লাখো ভক্ত একত্রিত হন দেবী দর্শনের জন্য। এই মেলা শুধু ধর্মীয় উৎসব, বরং ভক্তি, নারী শক্তি আর জীবনের ধারাবাহিকতার প্রতীক। এবার আসি কামাখ্যা মায়ের মন্দিরের বর্তমানকালে গুরুত্বের কথা। আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত, সাধক আর পর্যটক ভিড় জমান কামাখ্যায়। কেউ খোঁজেন ভক্তির শান্তি, কেউ খোঁজেন শক্তির রহস্য, আবার কেউ আসেন ইতিহাস জানার আকাঙ্ক্ষায়। কামাখ্যা দর্শন মানে শুধু একটি পূজা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। এবার আসি ভ্রমণ গাইডের কথায়। যদি আপনি কামাখ্যা মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্রথমে জেনে রাখুন মন্দিরটি আসামের রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। আসার উপায়: কামাখ্যা মন্দিরে অবস্থিত গুয়াহাটির নীলাচল পাহাড়ে। কলকাতা বা ভারতের অন্য বড় শহর থেকে ট্রেন, বাস বা বিমানে পৌঁছে যান গুয়াহাটি। গুয়াহাটি রেল স্টেশন বা গুয়াহাটি বিমানবন্দর থেকে গাড়িতে মাত্র 20 থেকে 30 মিনিটের পথই মন্দির।
আর এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখুন মন্দির দর্শনের সময় প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভিড় এড়াতে চাইলে সকাল সকাল যাওয়াই ভালো। আর মন্দিরে যাওয়ার বেস্ট সময় হচ্ছে জুন মাসে অমাবস্যার মেলা আর শরৎকালের দুর্গাপুজোর এই মন্দিরের প্রধান আকর্ষণ থাকে। কামাখ্যা দর্শনের সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত উমানন্দতে। এছাড়া আছে বশিষ্ঠ মন্দির, নবগ্রহ মন্দির, কলাক্ষেত্র, বালাজি আর সাথে উপরি পাওনা গুয়াহাটির প্রকৃতি সৌন্দর্য। কামরূপ কামাখ্যা তাই শুধু একটি মন্দির নয়, এটি শক্তি, ভক্তি আর রহস্যের মিলন ক্ষেত্র। এখানে এসে ভক্তরা অনুভব করে এক অদ্ভুত শক্তি যা ছুঁয়ে যায় অন্তরের গভীরে। যুগ যুগ ধরে কামাখ্যা মন্দির বলে আসছে শক্তির চিরন্তন। কামাখ্যা দর্শন মানে ভক্তির সঙ্গে সঙ্গে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা, যা মানুষকে বারবার টেনে আনে নীলাচল পাহাড়ে কোলে মাতৃশক্তির অবারিত আশীর্বাদ পেতে। এই ছিল আজকের যাত্রা কামরূপ কামাখ্যা 51 পীঠের অন্যতম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো যাত্রায়।